ঝিনাইদহ একটা জিনিস দেখলাম, মেয়েরা অ্যাভেলেবেল এই যে সাইকেল চালায়, প্রত্যেকটা মেয়েই দেখেন এইভাবে সাইকেল চালায়। তো ঝিনাইদহ থেকে আমরা খুলনা যাইতেছি। আলহামদুলিল্লাহ আমরা খুলনা একদম ঠিকঠাক মতো আইসা পৌঁছাই গেছি। বাবুর বন্ধুর বাসায় আসলাম। সামনের গেটটা অনেক সুন্দর, আশেপাশে গাছপালা লাগানো আছে, খুবই সুন্দর পরিবেশটা। আর রাশেদ ভাইরে বলতেছি, আপনার তো দুইটা বউ, এই যে একটা বউ আর বাসা একটা বউ। কই ঠিক আছে চলেন আপা, আর বউটার কথা কইেন না, বউ অনেক জ্বালায়। তো এই যে ভাইয়াদের বাসাটা অনেক সুন্দর। আমরা বাসার ভিতরে ঢুকে গেছি। ফ্যানটাও আমার অনেক পছন্দ হয়েছে, অনেকগুলো পাকা একটা ফ্যানের ভিতরে, অনেকগুলো ফ্যান এরকম। বাসাটা খুব সুন্দর গোছানো। আর এই যে ঢোকার সাথে দেখে আমাদের জন্য যে নাস্তার নুডলস আরও শ্যামাই, আর একটা শ্যামাই রান্না করছে, ওইটা নারকেল দিয়ে 2 রকমের শ্যামাই রান্না করছে। বলছে এগুলো সব খাইতে হবে। আমি কই খাইতে খাইতে আমার 10 কেজি ওজন বেড়ে যেতেছে, আমি আর খাবো না, আমার শুধু অল্প ভাত হইলে দরকার। তো ওই নাস্তা খেয়ে ভাবি আবার একটু দুপুরের বেলা ঘুরতে নিয়ে গেল তাদের, যেহেতু আমরা চলে আসবো তারপরের দিনই সময় নাই। তো তাদের আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার পথে এই যে দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া, তারপরে হইলো এই যে বাইগন, পুঁই শাক, অনেক সুন্দর গাছ লাগানো উঠানের মাঝখানে, দেখে অনেক সুন্দর লাগতেছে। তারপর আরেক বাড়িতে গেছি, দেখেন পেয়ারা গাছ, অনেক ছোট ছোট পেয়ারা ধরে রয়েছে, দেখা যাইতেছে না। আর হাঁসের তো কোনো বিকল্পই নাই, এটা হলো চীনা হাঁস। দেখেন কত সুন্দর হাঁস। ওদিকে ঝিনাইদহে, রাজশাহী, খুলনা ওদিকে অনেক হাঁসের চাষ হয়, প্রচুর হাঁস তারা পালন করে। আর ছোট ছোট পুকুর তো আছেই। এই পানি দেখে মনে হইতেছিল যে এখানেও গোসল করি, এত সুন্দর পানি, স্বচ্ছ সব কিছু, অনেক ভালো লাগতেছিল। দেখেন কত মনোরম পরিবেশ। এই যে এদিকেও বৃষ্টি হয়েছিল, তো এই যে দেখেন রাজহাঁস আসে, এখানেও রাজহাঁস আসে। তো আমরা দেখে আবার দুপুরে খাওয়ার জন্য এই যে দেখেন কত আইটেম রান্না করছে, অনেক আইটেম রান্না করছে। তো দুপুরে খাবার খেলাম আলহামদুলিল্লাহ। তো আমরা একটু আবার সামনে বের হয়েছিলাম বিকালবেলা, আবার ভিতরে চলে গেছি, রোদ উঠছে দেখা তো আমরা যাই নাই। রাতে আবার বের হয়েছি, এই যে দেখেন, কারণ অনেক টায়ার্ড ছিলাম, আমি একটু ঘুমাইছিলাম। বের হওয়ার পরেও আবার বাড়িতে চলে গেছিলাম। তো এই যে রাত্রে বের হয়েছে ভাবি আমরা বাচ্চাদেরকে নিয়ে, এটা হলো কাঞ্চন ব্রিজের নিচের এটার ভিউ। রাতে দিন হলে আরও সুন্দর দেখা যায়। তো রাইতো অনেকে ঘুরতে যায়, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তো ওখানে ওরা আমাদেরকে চটপটি ফুচকা দেয়, এই যে দেখেন। আসলে খাবারের উপরে খাবার, এত খাবার খেতেই পারতেছিলাম না। ফুচকাটাও অনেক মজা হয়েছিল। বাবু দেখেন খাইতেছে 7 আপ দিয়ে, স্প্রাইট দিয়ে, ওর যা যা খাইতে মনে চায়। তো ওরা হলো পার্কে চলে গেছে, আরও 2জন গার্ডিয়ানটা ছিল, ওরা ওদিকে চলে গেছে, আর আমরা হলো অন্যদিকে চলে আসছি। এখানে হলো এই যে মিনা বাজার আছে না, মিনা বাজারের সি ফিশ এখানে তৈরি হয়, সি ফুডগুলো এখানে তৈরি হয়। মাছের যত ধরনের আইটেম এই খুলনাতে তারা প্রসেস করে তাদের হলো এই যে মিনা বাজারের এই যে ব্রাঞ্চগুলোতে নিয়ে যায়। এই যে আমরা এখানে আসছি, এটা মেইন অফিস, এখান থেকে সব মাছগুলো, সি ফুডগুলো প্রসেস হয়, এটা হলো গেট। আর এই যে দেখেন মাছের প্রচুর গন্ধ আসতেছিল এখান থেকে, অনেক সুন্দর। তো এই যে আমরা ওখান থেকে আবার আসার পথে মনে করেন যে হলো কি জানি ভ্যানে হলো চার্জ নাই। তো আল্লাহর কি রহমত, একজন পরিচিত বাইকওয়ালা পেয়ে গেছি, ভাবিদের পরিচিত, উনি বাইক দিয়ে সুন্দর করে চাইনা রশিদে আমাদেরকে নিয়ে যেতেছে। 1 ফোঁটাও চার্জ ছিল না, কি বলবো বলেন। হাসি পাইতেছে, সবাই তাকাইছিল, বাট মজাও লাগতেছিল। ভালোই মোটামুটি একদম বাসার সামনে নিয়ে গেছে আমাদেরকে। আর বাবুরা আবার অনেকক্ষণ ঠেলছিল, 3জন ছিল ওরা। আমার ছেলে ঘেমে, আরও 2টা বাবু ঘেমে অস্থির হয়ে গেছে। পরে বাইকে লাগাই দিয়ে পরে আমরা যাইতেছিলাম। আল্লাহ তো একটা না একটা রাস্তা করে দেয়, না হলে অনেকটা রাস্তা আমাদের হেঁটে আসতে হইতো, আর কোনো গাড়িও ছিল না। তো বাসায় চলে আসি আলহামদুলিল্লাহ। তারপরের দিন সকালবেলা ভাবি এই যে গাছ লাগাইছে ছাদের উপরে, সেটা দেখাইতে নিয়ে যাইতেছে। ভাবি তো এখন ঢাকাতে থাকে, আগে গাছ এই ছাদ বাগানটা প্রচুর ভরপুর ছিল, এখন উনি থাকে না, মানে ওনার যাদের দিয়ে গেছে।
তো মোটামুটি ওনারা পরিচর্যা করে, আর ভাবি আসলে অনেক সুন্দর পরিচর্যা করে। এই যে দেখেন, ওখানে একটা জিনিস দেখলাম, মোটা মোটা অনেক পুঁই শাক হয় দেখেন, এটা ঝিনাইদহ দেখছিলাম, এখানেও আছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।